मम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। अपं प्रतिवाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामिनिति नामिने। नमस्ते भक्तमनये मुनिपुरोद्भवाय च प्रभुपादलसद्वाणी प्रचारो निरतायते। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्राम तारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे। हरे कृष्ण। আমার হাতে যে গ্রন্থটি শ্রীমদ্ ভাগবতের উপর শিল প্রভুপাদের প্রবচন, এটা হচ্ছে নবম খণ্ড। এরকম ভাগবতের উপর প্রায় 11খানা খণ্ড আছে, গীতার উপর 7খানা, চৈতন্য চরিতামৃত এবং অন্যান্য গ্রন্থের উপর আরো 7-8খানা। এগুলি পাওয়া যায়। প্রভুপাদের কনভারসেশন 39 খণ্ড, প্রভুপাদের পত্রাবলী 3 খণ্ড। তো যাই হোক, তো এগুলি এখনো বাংলা হয়নি। আমরা ইংরেজি থেকে বাংলা ব্যাখ্যা শ্রবণ করার চেষ্টা করব। আমি শুরু করছি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রেমাঞ্জন প্রভু। বলুন। ধন্যবাদ। আজকে আপনাকে আমাদের এই প্ল্যাটফর্মে শিলিগুড়ি ইসকন টেম্পলের তরফ থেকে এই প্ল্যাটফর্মে আজকে ক্লাস দিচ্ছেন। এটা আমাদের পরম সৌভাগ্য যে আজকে আপনাকে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে পাচ্ছি। তো সমস্ত ভক্তরাই খুবই আগ্রহের সহিত যুক্ত হয়েছে আপনার শ্রীমুখ থেকে ভগবত কথা শ্রবণ করার জন্য। তাই সমস্ত ভক্তদেরকে আমরা প্রভুর শ্রীমুখ থেকে হরি কথা শ্রবণ করার জন্য খুব শ্রদ্ধা সহকারে শ্রবণ করার জন্য আমরা বলছি, এবং সবাই মিলে আমাদের প্রেমাঞ্জন প্রভুর শারীরিক এবং আধ্যাত্মিক সমস্ত কিছুর উন্নতির জন্য আমরা একবার ভগবানের কাছে একবার প্রার্থনা করব, এবং তারপরে প্রভুর শ্রীমুখ থেকে আমরা হরি কথা শ্রবণ করব। তো সকলেই মিলে দুহাত তুলে প্রভুর সমস্ত কর্ম এই মঙ্গলের জন্য, সার্বিক মঙ্গলের জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। সকলে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে খুবই আনন্দিত শ্রীমুখ থেকে আমরা হরি কথা শ্রবণ করব। তাই সমস্ত ভক্তরা যারা প্ল্যাটফর্মে যুক্ত আছেন সবাইকে বলছি খুব শ্রদ্ধা সহকারে কথা শ্রবণ করার পরে আপনাদের প্রশ্ন উত্তর প্রভুর কাছে দেবেন, কেন প্রভু আমাদের পশ্চিম বাংলার মধ্যে বা ভারতের অনেক জায়গায় আমাদের সবচেয়ে স্পেশালিস্ট ডিবেট অর্থাৎ পারমার্থিক ডিবেট, যার মাধ্যমে ভক্তির যে সঠিক সিদ্ধান্ত স্থাপন করেন প্রভু,
তো প্রভুর ক্লাস হয়তো অনেকে আগে শুনেছেন, কিন্তু আজকে আমাদের কাছে বলছেন, এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং খুব আনন্দিত। প্রভুর শ্রীমুখ থেকে শুনবো, তো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। প্রভু শুরু করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। তা এটি 1975 সালের 1 জুলাই ছিল প্রভুপাদ ডেনেভারে পাঠ করেছিলেন শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায়ের 18 নম্বর শ্লোক। তা আমি ইংরেজি থেকে বাংলা ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে প্রথমে শ্লোকের অনুবাদ পাঠ করছেন নিতাই প্রভু, তারপর প্রভুপাদ ব্যাখ্যা করবেন। Those persons who are performing many processes of atonement cannot become purified by such atonement. যারা প্রায়শ্চিত্ত করে, বিভিন্ন রকমের প্রায়শ্চিত্ত করে, ওই প্রায়শ্চিত্ত করে পাপের হাত থেকে মুক্ত হওয়া যায় না। আমাদের পরম প্রায়শ্চিত্ত হচ্ছে কৃষ্ণ ভক্তি। যদি আমাদের কৃষ্ণ ভক্তি না হয়, আমরা হাজার হাজার প্রায়শ্চিত্ত যজ্ঞ করতে পারি, বিশেষ কোনো লাভ হবে না। কারণ যতক্ষণ হৃদয়ের পরিবর্তন হবে না, ততক্ষণ বলা হচ্ছে হাতি স্নান করে, খুব সুন্দর করে হাতি স্নান করে, হাতি স্নান করার পর আবার সে যখন জল থেকে ডাঙায় ওঠে, সে আবার ধুলাবালিতে গড়াগড়ি যায়, তার পুরো স্নানটা বৃথা হয়ে যায়, বরং ভিজা শরীরে আরো বেশি ধুলি আটকায়। তো আমরা যদি ওই হাতির মতো প্রায়শ্চিত্ত করি, কোনো কাজ হবে না। তো আসল প্রায়শ্চিত্ত হচ্ছে কৃষ্ণের ভক্তি, সেই নববিধা ভক্তির মাধ্যমে যে প্রায়শ্চিত্ত, সেটা হচ্ছে আসল প্রায়শ্চিত্ত। তাতে আমাদের হৃদয়ের পরিবর্তন সম্ভব। আর অন্যান্য যে প্রায়শ্চিত্ত বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে, সেগুলি হাতির স্নানের মতো, ডিউ টু দেয়ার বিং নন ডিভোটিস। বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত নয়, তারাও অনেক সময় প্রায়শ্চিত্ত করে, কিন্তু তাদের প্রায়শ্চিত্ত অর্থহীন, একেবারে নগণ্য ফল। ওই সমস্ত প্রায়শ্চিত্তে নগণ্য ফল। সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত হলো কৃষ্ণের ভক্ত হওয়া। Just as a pot containing liquor cannot be purified, even if it is washed by all the rivers combined together. মদের বোতল, এটা পৃথিবীর সমস্ত নদীতে ধুয়ে আনুন, কিন্তু মদের বোতলের কাছে যদি নাক নিয়ে যান, দেখবেন মদের গন্ধ করছেই। যত নদীতেই ধোয়া হোক না কেন, মদের গন্ধ কিন্তু যায় না। মদের বোতলগুলি এমনই, আপনি যতই পরিষ্কার করেন না কেন, পৃথিবীর সমস্ত নদীতে ধুয়ে ফেলুন, কিন্তু মদের গন্ধ যাবে না। তো আমাদের হৃদয়টা হচ্ছে সেরকম একটা মদের বোতলের মতো, যেখানে কামনা বাসনার দুর্গন্ধ যেতে চায় না। কিন্তু একটা জিনিস আছে, যার দ্বারা মদের গন্ধও চলে যাবে, অর্থাৎ কামনা বাসনার দুর্গন্ধ চলে যাবে, সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি, নববিধা কৃষ্ণ ভক্তি। বিশেষ করে এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু যে আমাদের হরিনাম সংকীর্তন এবং হরিনাম জপ, সেটাতে চৈতন্য মহাপ্রভু গুরুত্ব দিয়েছেন। এইভাবে শ্রবণ কীর্তন রূপ যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের কামনা বাসনার দুর্গন্ধ দূর করতে পারবো। না হলে মদের গন্ধ যেমন পৃথিবীর সমস্ত নদীতে মদের বোতল ধুয়ে ফেললেও মদের বোতল থেকে গন্ধ যায় না। তো আমরা যতই প্রায়শ্চিত্তের পথ গ্রহণ করি না কেন, আমাদের হৃদয়ের কামনা বাসনার দুর্গন্ধ কখনো দূর হবে না। একটাই উপায় আছে, সেটা হচ্ছে নববিধা কৃষ্ণ ভক্তি। প্রায়শ্চিত্তানি চীর্ণানি
নারায়ণ পরান্মুখম ন নিষ্পুনন্তি রাজেন্দ্র সুরকুম্ভমিভাপগাঃ। এই শ্লোকটি নিয়ে প্রভুপাদ আলোচনা করছেন শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 18 নম্বর শ্লোক। তো কি বলছেন? ইভাপগা। So here is one significant word, সুরকুম্ভম। সুরকুম্ভম, সুরা মানে মদ, মদের কলস বা মদের বোতল। এভরিথিং ইজ ওয়াশ ভেরি নাইসলি, আপনি ভালো করে ধুয়ে নিন, কিন্তু গন্ধ যাবে না। ইফ ইউ গো টু দ্য রিভার ইউ ক্যান ওয়াশ ভেরি নাইসলি। নদীতে গিয়ে ভালো করে মদের বোতল হোক, মদের কলস হোক, ভালো করে ধুয়ে দেখুন, গন্ধ যায় না, গন্ধ যায় না। তো এটা আমরা যারা ভক্ত হওয়ার চেষ্টা করছি, এটা আমাদের অনেকেরই অভিজ্ঞতা যে মনের কামনা বাসনার যে দুর্গন্ধ সেটা যেতে চায় না। তো এখন কি উপায় নেই? উপায় আছে, নববিধা ভক্তি। আমি তো নববিধা ভক্তি করছি, তারপরেও কেন যাচ্ছে না? নিশ্চয়ই আমরা সঠিকভাবে নিষ্ঠা সহকারে করছি না। যদি সঠিকভাবে নিষ্ঠা সহকারে নববিধা ভক্তি কেউ করে, বিশেষ করে এই কলিযুগে হরিনাম সংকীর্তন, হরিনাম জপ, এবং যে 4খানা নিয়ম প্রভুপাদ দিয়েছেন, যদি সঠিকভাবে কেউ করে তাহলে দ্রুত তার হৃদয়ের দুর্গন্ধ, কামনা বাসনার দুর্গন্ধ দূরীভূত হবেই। এখন আমাদের মধ্যে নিষ্ঠা কম থাকে, ফাঁকি বেশি থাকে, তো যার জন্য আমাদের অনেক সময় দুর্গন্ধ সহজে যেতে চায় না। অনেকের তাড়াতাড়ি চলে যায়, অনেকের দেরি হয়। তো যার তাড়াতাড়ি চলে যায় বুঝতে হবে সে খুব নিষ্ঠাবান, নিষ্ঠা সহকারে সে ভক্তি পথ অবলম্বন করেছে। কৃষ্ণ ভক্তির পথ ছাড়া এই জগতে আর কোনো দ্বিতীয় পন্থা নেই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। কৃষ্ণ ভক্তির পথ ছাড়া আর কোনো দ্বিতীয় পন্থা নেই। কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমাদের হৃদয়ের দুর্গন্ধ আমরা দূর করতে পারবো। If you go to the river, you can wash very nicely, but just see how much infectious is liquor. Liquor মানে মদ। That the pot or any bottle which was filled up with liquor, they cannot be purified. মদের বোতল আপনি যত নদীতেই যান না কেন, পৃথিবীর সমস্ত নদীতে ধুয়ে ফেললেও মদের বোতলের গন্ধ কিন্তু যাবে না, মদের বোতলের গন্ধ যাবে না। তো ঠিক সেরকম আমাদের হৃদয়টা হচ্ছে সেরকম। জগতের কোনো প্রায়শ্চিত্ত আপনার হৃদয় থেকে কামনা বাসনার দুর্গন্ধ দূর করতে পারে না। একটাই মেডিসিন আছে, কৃষ্ণ ভক্তি, নববিধা কৃষ্ণ ভক্তি। যতক্ষণ পর্যন্ত এই নববিধা কৃষ্ণ ভক্তিতে পূর্ণ শ্রদ্ধা এবং নিষ্ঠা জাগ্রত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হৃদয়ের শুদ্ধি, চিত্ত শুদ্ধি সম্ভব নয়। এই হচ্ছে বৈদিক সভ্যতা। হাউ মাচ কন্ডেমড ইজ লিকুয়ার। যে এই যে মদ জিনিসটা কত ভয়ানক, কত নিন্দনীয়, যে তার গন্ধ কোনো মতেই ধুয়ে শেষ করা যায় না। আপনি যত শক্তিশালী সাবান, সার্ফ ব্যবহার করুন না কেন, মদের গন্ধ যেতে চায় না। তো অনেকেরই অভিজ্ঞতা আছে, আমাদের হৃদয়ে কামনা বাসনার গন্ধটা হচ্ছে সেরকম দুর্গন্ধ। অনেকে বলে যে অনেক দিন ধরেই তো সাধন ভজন করছি, কিন্তু হৃদয়ের কামনা বাসনা তো দূর হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে আমাদের ভক্তির মধ্যে ফাঁকি আছে, ভক্তির মধ্যে ঘাটতি আছে। যদি ভক্তি খুব উন্নত হয় তাহলে আমাদের হৃদয়ের কামনা বাসনা নিশ্চয়ই দূরীভূত হবে। Even if you wash it very nicely, no, it will not be accepted. যতই সুন্দর করে মদের বোতল ধোয়া হোক না কেন,
গন্ধ যাবে না। Similarly, there are many processes of purification. They cannot be as useful as Bhagavad Bhakti. তাই সংসারে চিত্তশুদ্ধির অনেক উপায় বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে, স্মার্ত উপায়, যারা দেব উপাসক তাদেরও বিভিন্ন উপায় তারা বলেন, কিন্তু সবার উপরে হচ্ছে কৃষ্ণ ভক্তি, সবার উপরে হচ্ছে কৃষ্ণ ভক্তি, নববিধা ভক্তি, নববিধা ভক্তি সবার উপরে। এটা মানুষ যতদিন না বুঝবে ততদিন তার জন্ম জন্মান্তরে হৃদয়ের দুর্গন্ধ চলতে থাকবে, এবং হৃদয়ের দুর্গন্ধ মানেই পুনর্জন্ম, হৃদয়ের দুর্গন্ধ মানেই পুনর্জন্ম। Bhagavad Bhakti is so nice that Krishna says, you surrender unto me sarva dharman parityajya mamekam sharanam braja aham tang sarva papibhyo mokshayasami ma shucha। কৃষ্ণ বলছেন, তোমার যত মন গড়া ধর্ম সব ছেড়ে দাও, এমনকি ধর্মের নামে সংসারে যা কিছু চলছে সব ছেড়ে দাও। তাহলে আমি কি অধার্মিক হব? না, কৃষ্ণ আসল ধর্মের কথা বলে দিয়েছেন, মাম একম 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 শরণং ব্রজ, একমাত্র কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করো, কৃষ্ণের নির্দেশ মতো জীবন যাপন করো। অহং তাং সর্বপাপিভ্যো মোক্ষয়িষ্যামি। এখানে অহংকে, এখানে অহং আমি নই, এখানে অহং মানে কৃষ্ণ। কৃষ্ণ বলছেন, আমি তোমাকে মুক্ত করব পাপ থেকে, আমার শক্তিতে আমি নিজেকে মুক্ত করতে পারবো না। আমি যদি সঠিকভাবে ভক্তি মার্গে যদি আত্মসমর্পণ করি, তাহলে কৃষ্ণ বলছেন অহম, আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ, অহং তাং সত্তাং, তোমাকে সর্বপাপিভ্য সমস্ত পাপ থেকে মোক্ষেশ আমি মুক্ত করব। তাহলে সর্বশক্তিমান যদি দায়িত্ব নেন, আমি পারছি না আমার শক্তিতে, অল্প শক্তিতে, কারণ আমার শক্তি তো চিরকালই অল্প। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার কৃপায় আছি নির্ভর করিয়া। ভগবান সর্বশক্তিমান, আমার কৃপাতে আমার ইন্দ্রিয় জয়, মন জয়, রিপু জয় করা সম্ভব নয়, কিন্তু সর্বশক্তিমান চাইলে মুহূর্তের মধ্যে আমাকে সমস্ত এই সমস্ত ইন্দ্রিয়ের প্রভাব থেকে আমাকে মুক্ত করতে পারেন, কারণ তিনি সর্বশক্তিমান। আর তিনি গীতায় কথা দিয়েছেন, অহং অহং আমি, আমি কৃষ্ণ বলছি, অহং তাং সর্বপাপিভ্য, সর্ব মানে সব, এমন নয় যে বাছাবাছি, যে এই পাপটা থেকে মুক্ত করব, এই পাপ থেকে মুক্ত করব না, না, যে কোনো পাপ, যে কোনো পাপ থেকে সর্বপাপিভ্য মোক্ষয়িষ্যামি, আমি কৃষ্ণ মুক্ত করব, মা শুচ, চিন্তা করো না, টেনশন নিও না। এই হচ্ছে পাপ থেকে মুক্তির চূড়ান্ত উপায়, যে আমরা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করব। এখন আত্মসমর্পণের উপায় সেটা আমাদের শাস্ত্রে আছে, কিভাবে আত্মসমর্পণ করতে হয়। আমরা যদি আন্তরিকভাবে চেষ্টা করি, আন্তরিকভাবে যদি চেষ্টা করি, কৃষ্ণ সাহায্য করবেন। কিন্তু আমাদের চেষ্টায় যদি ফাঁকি থাকে, আন্তরিকতায় যদি ফাঁকি থাকে, তাহলে দেরি হবে, দেরি হবে। And immediately you become immune from all reaction of sinful activity. সর্বধর্মান পরিত্যজ্য। তাই জগতের সমস্ত জাগতিক ধর্ম ছেড়ে শুধু কৃষ্ণ ধর্ম, মামেকং শরণং ব্রজ, শুধু কৃষ্ণ চিন্তা, নববিধা ভক্তি, কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণ কেন্দ্রিক নববিধা ভক্তি নিষ্ঠা সহকারে আমাদেরকে করতে হবে। তাহলে কৃষ্ণ আমাদেরকে উদ্ধার করবেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপিভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। টেনশন নিও না, চিন্তা করো না। ভগবত ভক্তি সো স্ট্রং, ভগবত ভক্তি কত শক্তিশালী দেখুন। মদের বোতল আপনি যত সাবান, অ্যাসিড, সার্ফ যাই দেন না কেন, মদের বোতল থেকে দুর্গন্ধ যাবে না। ঠিক তেমনি আমাদের হৃদয়ের কামনা বাসনার দুর্গন্ধ
কোনো মতেই যাবে না। একটা মাত্র ঔষধ আছে, একটা মাত্র ঔষধ আছে, তা হলো শুদ্ধ কৃষ্ণ ভক্তি। তাহলে কৃষ্ণ ভক্তি কত শক্তিশালী! যে হৃদয়কে শুদ্ধ করার আর কোনো উপায় নাই, একটাই উপায়, কৃষ্ণ ভক্তির মাধ্যমে সেই হৃদয়ের দুর্গন্ধ, মদের বোতলের মতো যেটা যেতে চায় না, কৃষ্ণ ভক্তির মাধ্যমে সেটা চলে যাবে। ভগবত ভক্তি is so strong. In many places it is stated in the Shastra. এবং শাস্ত্রের বহু জায়গায় এই ভক্তির প্রশংসা করা হয়েছে। ধর্মঃ সংস্থিতঃ পুংসাম বিচক্ষণেন কথাসুজা নৎপাদয়েৎ যদিরতিম শ্রময়ব হি কেবলম। ধর্মঃ সংস্থিত পুংসাম বিচক্ষণ কথাসুজা, হরি কথায় যদি রুচি না হয়, ন উৎপাদয়েৎ যদিরতিম, হরি কথায় যদি রতি না হয়, তাহলে শ্রময়ব হি কেবলম, তাহলে ভক্তি জীবনের শুধু পণ্ডশ্রম, শুধু পণ্ডশ্রম। তো এইভাবে এখানে যেমন বলা হচ্ছে নারায়ণ পরান্মুখম, তার আগের শ্লোকে কি বলা হয়েছে? তার আগের শ্লোকে বলা হয়েছে নারায়ণ পরায়ণ। দুটো কথা, একটা হচ্ছে নারায়ণ, এখানে বলা হচ্ছে নারায়ণ পরান্মুখম, আরেকটা হচ্ছে নারায়ণ পরায়ণ। যারা নারায়ণ পরায়ণ, আর আদি নারায়ণ হচ্ছেন কৃষ্ণ, আদি নারায়ণ হচ্ছেন কৃষ্ণ। তো যারা নারায়ণ পরায়ণ তাদের কোনো চিন্তা নেই। আর যারা নারায়ণ পরান্মুখ, নারায়ণ পরান্মুখ, নারায়ণের প্রতি যার ভক্তি নেই, আদি নারায়ণ কৃষ্ণের প্রতি যার ভক্তি নেই, শত চেষ্টা করেও তো আর লাভ হবে না। এই জন্যই তো গীতায় কৃষ্ণ বলছেন মাম একম শরণং ব্রজ, এবং কৃষ্ণ বলছেন আমি তোমাকে মুক্ত করব, তুমি তোমাকে মুক্ত করতে পারবে না, আমি তোমাকে মুক্ত করব। So there are different varieties of religious system. এই সংসারে কত রকমের ধর্ম মত পথ আছে, but if you execute your particular type of religious system very perfectly, but the result, if you do not become attached to Krishna, your love for Krishna is not awakened, then simply by performing such ritualistic ceremony or rules and regulations of your religious system, if you do not become develop yourself to love God, then it is all useless. যতক্ষণ পর্যন্ত, একেবারে পরিষ্কার কথা প্রভুপাদ বলে দিয়েছেন ডেনেভারে বসে, যেখানে হয়তো অনেকেই কৃষ্ণের নাম প্রথমবার শুনছেন, ডেনেভারে বসে প্রভুপাদ বলে দিলেন যতই তুমি জপ তপ যত কিছুই করো না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার কৃষ্ণের প্রতি ভক্তি জাগ্রত না হচ্ছে, কোনো কিছুতেই কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না, ওয়েস্ট অফ টাইম। শ্রময়বহি কেবলম। কৃষ্ণের প্রতি রতি, কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগতে হবে। কৃষ্ণের প্রতি যদি ভালোবাসা না জাগে, সব বৃথা হবে। That is the test, how to advance in loving service of the Lord. কৃষ্ণের সেবার প্রতি যে নববিধা ভক্তি, কিভাবে সেটা বাড়ানো যায়, সেটাই হচ্ছে আসল পরীক্ষা। আমি যত কিছুই করি না কেন, যতক্ষণ এই নববিধা ভক্তিতে আমার সমৃদ্ধি না হচ্ছে, ততক্ষণ কোনো আশা নেই। You are religious, you are philosopher, you are great man, you are everything. আপনি হতে পারেন সমাজে আপনার পরিচয়, আপনি খুব ধার্মিক, কিন্তু কৃষ্ণ ভক্তি নাই। আপনি খুব বড় দার্শনিক, কিন্তু কৃষ্ণ ভক্তি নাই। আপনি একজন মহাপুরুষ, কিন্তু কৃষ্ণ ভক্তি নাই। তাহলে কি হবে? ইউ আর এভরিথিং, আপনি যত কিছু হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার কৃষ্ণ ভক্তি উজ্জ্বল না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রময়বহি কেবলম, পণ্ডশ্রম। Otherwise, if you do not awaken your dormant love for Krishna, প্রভুপাদ ডাইনে বায়ে ছোটেননি, তিনি একদম সোজা রাস্তায় প্রচার করেছেন যে আমি ডেনেভারে বসে আমি কৃষ্ণের
কথা বললে এরা কি নেবে, ওইসব চিন্তা প্রভুপাদ করেননি। ডেনেভারে বসে তিনি বলছেন, তুমি যদি কৃষ্ণে যদি ভক্তি না করো, তাহলে তোমার সব পণ্ডশ্রাম, অল সাচ লেবার ইজ ইউজলেস। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণে প্রেম না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ। তার মানে বৈষ্ণব ধর্ম ছাড়া কোথায় কৃষ্ণ প্রেমের অনুশীলন হচ্ছে? কোন ধর্মে কৃষ্ণ প্রেমের অনুশীলন হচ্ছে? হিন্দু ধর্মে হচ্ছে না, শুধু বৈষ্ণব। হিন্দু ধর্মের মধ্যেও কত কালী ভক্ত, অমুক ভক্ত, তমুক ভক্ত, গাজা ভক্ত, কত ভক্ত আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণ ভক্ত না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি হিন্দু হন, মুসলমান হন, যাই হন না কেন, উদ্ধার নেই, উদ্ধার নেই। একেবারে প্রভুপাদ ডেনেভারে বসেও এ কথা বলতে তিনি সংকোচ বোধ করছেন না। তিনি সংকোচ বোধ করছেন না যে বিদেশে এইসব কথা বললে মানুষ কি শুনবে। প্রভুপাদ একেবারে প্রাণ খুলে বলছেন, কৃষ্ণের ভক্ত হও, না হলে সব বৃথা। শ্রময়বহি কেবলম, শুধু পণ্ডশ্রম। ধর্ম সংস্থিত পুংসাং বিচক্ষণ কথা, বিচক্ষণ কথা মানে কৃষ্ণ কথা। ন উৎপাদয়ৎ যদিরতিম, কৃষ্ণ কথায় যদি প্রেম না জন্মায়, শ্রময়বহি কেবলম, তাহলে তোমার পণ্ডশ্রম, পণ্ডশ্রম। By performing religious ceremonies or following the religious principle, the test is how one has become advanced in the loving service of the Lord. তাই আমরা যতই ধর্মের নিয়ম কানুন পালন করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমার কৃষ্ণ ভক্তি উন্নত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা শুধু হামাগুড়ি দেব, আমরা উন্নতি অনুভব করতে পারবো না। আমাদের কৃষ্ণ ভক্তিকে তীব্র করতে হবে। তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। And his example is very strong. সুরা কুম্ভমিভাবগা, যেমন মদের বোতল, মদের কলস দুর্গন্ধ যেতে চায় না। The pot which contain liquor, it cannot be purified. মদের বোতলকে বা মদের কলসকে দুর্গন্ধ মুক্ত করা যায় না, দুর্গন্ধ মুক্ত করা যায় না। যতই সাবান সার্ফ যতই দেন না কেন, মদের বোতলের মদের দুর্গন্ধ থেকেই যায়। Therefore it is so strictly prohibited about liquor. এই জন্য আমাদের বিশেষ করে ইসকনে 4টি নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে কোনো মাদক দ্রব্য গ্রহণ করা চলবে না। সেটা বিড়ি, সিগারেট, এমনকি চা, কফি। আর মদের তো প্রশ্নই ওঠে না, মদের কোনো প্রশ্নই ওঠে না। তো কারণ এগুলি অত্যন্ত মনকে কলুষিত করে, ভগবত উপলব্ধি করতে মানুষকে প্রচন্ড বাধার সৃষ্টি করে। Therefore it is so strictly prohibited about liquor. এই জন্য মদকে খুব কড়াকড়ি ভাবে নিষেধ করা হয়েছে। শুধু সনাতন ধর্মে নয়, কোরআনেও মদের নিন্দা আছে। পৃথিবীর সমস্ত ধর্মে মদ খাওয়ার নিন্দা আছে। সক্রিন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর নিবেশিতাম তদ গুণ রাগী জৈর ইহা নতে জন্মন জমন নতে জমন পাশ জমন পাশ ভৃতশ্চ তদ ভতান ভতান স্বপ্নে অপি পশ্যন্তি চিরাং নিষ্কৃতঃ। Therefore Rupa Goswami has recommended that. এবার রূপ গোস্বামী কি বলছেন শুনুন। রূপ গোস্বামী, some or other you become Krishna conscious. যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশয়ৎ। কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে। যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশয়ৎ। That is the recommendation of Rupa Goswami. রূপ গোস্বামী আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশয়ৎ। Then your life will be successful. যদি মন যদি কৃষ্ণমুখী হয়, মন যদি কৃষ্ণময় হয়ে ওঠে,
তাহলেই আপনার জীবন সফল সফল। সামহার আদার কোনো না কোনো ভাবে মনকে কৃষ্ণমুখী করতেই হবে। তার জন্য যা কিছু করা প্রয়োজন আপনাকে করতে হবে। ডু এনিথিং বাট ইউ রিমেম্বার কৃষ্ণ। যাই করুন সর্বদা যেন কৃষ্ণকে স্মরণে আসে। দ্যাট ইজ দ্য ইনস্ট্রাকশন ইন দ্য ভগবদ গীতা। ভগবদ গীতাতেও একই নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধস্য মাম অনুস্মর। যুদ্ধ করতে বাধা দেওয়া হয়নি। অনেকে বলতে পারেন আমার দোকানপাট আছে, আমার এই আছে সেই আছে, আমি কি করে কৃষ্ণকে স্মরণ করব? এখানে তো বলছেন যুদ্ধস্য মাম অনুস্মর। যুদ্ধ করতে করতে আমাকে স্মরণ করা, যুদ্ধ করতে করতে আমাকে স্মরণ করা। তাহলে যুদ্ধ করতে করতে যদি স্মরণ করা যায়, তাহলে দোকানপাট করে তো স্মরণ করা আরো সহজ। ইউ ফাইট at the same time you remember me. তুমি যুদ্ধ করো এবং একই সঙ্গে আমাকে স্মরণ করো, কৃষ্ণকে স্মরণ করো। হাউ ইট ইজ পসিবল? এখন কেউ প্রশ্ন করতে পারে, বাবা যুদ্ধ করব, শত্রুর দিকে মনোযোগ দিয়ে তীর ছুড়ব, মনোযোগে টের বেটের হলে তীর অন্যদিকে চলে যাবে, তো মনোযোগ থাকবে কৃষ্ণ চিন্তায়, আবার যুদ্ধ করতে হবে। আমি তো ব্যস্ত, and I have to remember কৃষ্ণ। এই ব্যস্ততার মধ্যে আমি কি করে কৃষ্ণকে স্মরণে রাখবো? যুদ্ধ করব, আবার কৃষ্ণকে স্মরণে রাখবো, রান্নাও করব, আবার কৃষ্ণকে স্মরণে রাখবো, বাসন কুসন ধোবো, আবার কৃষ্ণকে স্মরণে রাখবো, দোকানপাট চালাবো, ব্যবসা চালাবো, আবার কৃষ্ণকে স্মরণ করবো। এটা কি করে সম্ভব? একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া হয়েছে, খুব সুন্দর দৃষ্টান্ত। The argument is not strong. Rupa Goswami has given a very nice example that a woman, if she is attached to some man and she has a fixed up time to meet the man at some place or at some hour, or she may be engaged in household affairs very busily, but she is expecting when that hour will come. That is very factual example. Rupa Goswami খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। একজন নারী পরপুরুষে আসক্ত, স্বামী টের পেলে তাকে ডিভোর্স দেবে। স্বামী যদি টের পায় তাকে ডিভোর্স দেবে। তাকে অনেক সময় উগ্র হলে স্বামী তাকে মেরেও ফেলতে পারে, আঘাত করতে পারে। তো সেই স্ত্রী কি করে না, সে পরপুরুষের সঙ্গে মিলিত হয়, কিন্তু স্বামী যাতে গন্ধমাত্র টের না পায়, সে খুব সুন্দর করে বাসন মাজে, সে খুব সুন্দর করে রান্না করে স্বামীকে খাওয়ায়। স্বামী বিন্দু মাত্র টের পায় না যে আমার স্ত্রী পরপুরুষে আসক্ত। তো এটা যদি একটা জাগতিক ক্ষেত্রে সম্ভব হয় যে পরপুরুষে আসক্ত স্ত্রী গৃহের সমস্ত কাজকর্ম সুন্দরভাবে করেও তার হৃদয়টা পরপুরুষে দিয়ে রাখে, তাহলে এটা কৃষ্ণের ক্ষেত্রে কেন সম্ভব হবে না? জগতের সমস্ত কাজের মধ্যেও হৃদয়টা যদি কৃষ্ণমুখী হয়, হৃদয়টা যদি কৃষ্ণময় হয়, এই দৃষ্টান্তটা যদিও একটা মনে হতে পারে যে এটা কিরকম একটা দৃষ্টান্ত, পরপুরুষে পরকীয়া দৃষ্টান্ত, কিন্তু কৃষ্ণকে বুঝতে গেলে, কৃষ্ণ প্রেমকে বুঝতে গেলে এই সমস্ত দৃষ্টান্তগুলি গোস্বামীরা দিয়েছেন। যে পরপুরুষে আসক্ত নারী যেমন গৃহের সমস্ত কর্ম সুনিপুণ ভাবে করেও স্বামী টেরও পায় না যে তার মন পরপুরুষে আসক্ত, ঠিক তেমনি উন্নত কৃষ্ণ ভক্ত ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন, তার হৃদয় কিন্তু কৃষ্ণময়, but he is expecting when that hour will come. সেই রমণী পরপুরুষে আসক্ত,
তিনি গৃহের কাজ করতে করতে তার শুধু একটাই চিন্তা যে সেই সময় কখন আসবে, আমার স্বামী অফিসে যাবে, আমার স্বামী কাজে বেরিয়ে যাবে, আমি সেই সুযোগে আমার প্রেমিকের সঙ্গে দেখা করব। দিস ইজ ভেরি ফ্যাকচুয়াল এক্সাম্পল। প্রভুপাদ বলছেন এটা খুব বাস্তব দৃষ্টান্ত, কি করে গৃহের কাজ করেও কি করে মন পরপুরুষে যেমন কেউ রাখে, ঠিক সেই রকম আমরা সংসারের সমস্ত কাজ করেও দোকানপাট যাই থাকে না কেন, আমরা সেই পরপুরুষে আসক্ত রমণীর মতো আমাদের মন যেন কৃষ্ণে পড়ে থাকে, আমাদের মন যেন কৃষ্ণে পড়ে থাকে। When that meeting will take place, সেই পরপুরুষে আসক্ত রমণী শুধু চিন্তা করে, সে যতই কাজ করুক না কেন সংসারে, তার চিন্তা শুধু একটাই, কখন আমার প্রিয়তমের সঙ্গে দেখা হবে। Similarly, you can remember Krishna. ঠিক একইভাবে তুমি কৃষ্ণ স্মরণ করতে পারো। That is wanted, আর এটাই দরকার, এটাই চাই। That is Krishna consciousness. এরই নাম কৃষ্ণ ভাবনামৃত। যে সমস্ত কিছুর ব্যস্ততার মধ্যে, সমস্ত কাজের মধ্যেও কোনো অজুহাত চলবে না যে আমার দোকানপাট আছে, আমার রান্না বান্না আছে, কোনো অজুহাত চলবে না, কারণ এটা হৃদয়ের ব্যাপার। প্রহ্লাদ মহারাজকে তো কৃষ্ণ নাম করার সুযোগ দেওয়া হতো না, কিন্তু স্মরণে প্রহ্লাদ সবসময় কৃষ্ণকে স্মরণ করতেন। স্মরণ হচ্ছে এমন একটা জিনিস, প্রেম থাকলে যেমন পরপুরুষে আসক্ত রমণী যেমন গৃহের সমস্ত কাজ করেও তার মন পরপুরুষে পড়ে থাকে, আমাদের মনটা যেন সেরকম সব সময় কৃষ্ণকে স্মরণ করে। এটা প্রেম ছাড়া সম্ভব নয়, প্রেম ছাড়া সম্ভব নয়। We have no objection. You do business. আমরা কোনো বাধা দেব না, আপনি ব্যবসা করুন, কোনো বাধা নেই। You do this or do that. আপনি এটা করুন সেটা করুন, আমরা বাধা দেব না, কিন্তু মনটা যেন কৃষ্ণে পড়ে থাকে। But if you can always remember Krishna, then your life is successful. তোর মনের ব্যাপার, যদি সব সময় কৃষ্ণকে স্মরণে আসে তাহলে আপনার জীবন সফল, জীবন সফল। লাইফ ইজ সাকসেসফুল। ইট ডাজ নট ম্যাটার আপনি কি করছেন, তাতে কিছু যায় আসে না। অবশ্য যেগুলি পাপ কর্ম সেগুলি তো আমরা করব না, সেগুলো করা উচিত নয়, কিন্তু যে সমস্ত বিধিবিধান গুরুদেব দিয়েছেন সেগুলি পালন করে ব্যবসা বাণিজ্য যা আমাদের করণীয়, আমরা যারা গৃহস্থ আছি সব করেও যদি মনটা কৃষ্ণে দিয়ে রাখেন, এটা শুধু মুখে বললে হবে না যে মন কৃষ্ণে দিয়ে রেখেছি। সত্যি সত্যি কৃষ্ণময় মন পেতে গেলে কিছুটা তো এই যে গ্রন্থ অধ্যয়ন, শ্রবণ, কীর্তন, ভক্তি অনুশীলন তো করতে হবে। ভক্তি অনুশীলন করলে আস্তে আস্তে মনটা কৃষ্ণময় হয়ে যাবে। মনঃ কৃষ্ণে নিবেশয়ৎ, যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশয়ৎ। যে কোনো ভাবে মনকে কৃষ্ণে দিতে হবে। And if you remember always Krishna, that means you are becoming purified, you are immediately purified. কৃষ্ণ স্মরণ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি শুদ্ধ। যখনই মনের মধ্যে কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য চিন্তা আসবে, বুঝবেন হৃদয় অশুদ্ধ। আর যখনই শুধু কৃষ্ণ চিন্তা জাগবে, আপনি যাই করুন না কেন, সর্ব অবস্থায় যখন কৃষ্ণ চিন্তা জাগ্রত হবে, বুঝবেন আপনার হৃদয় শুদ্ধ হচ্ছে। সঙ্গে সঙ্গেই কৃষ্ণ চিন্তা করার সঙ্গে সঙ্গেই হৃদয় শুদ্ধ হয়। এবং কৃষ্ণ চিন্তা এটা তো একঘেয়েমি জিনিস নয়, বৈচিত্র্যময়। কৃষ্ণের লীলা, মহাভারতে কৃষ্ণের লীলা, ভাগবতে কৃষ্ণের লীলা, এই লীলাগুলি আমরা স্মরণ করতে পারি। গীতাতে কৃষ্ণের সুন্দর সুন্দর উপদেশ, গভীরে ঢুকলে দেখবেন চমৎকার চমৎকার। তো এই সমস্ত উপদেশ আমরা স্মরণ করতে পারি, এক একটা শ্লোকে আমরা মগ্ন হতে পারি। এইভাবে যখন আমরা কৃষ্ণ চিন্তায় ডুব দেব, তখন এই সংসারের সমস্ত কাজের মধ্যে থাকলেও আপনি কিন্তু পদ্মপত্রমিবাম্ভসা,
ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি যা লিপ্যতেন সপাপেন পদ্মপত্র মেবাম্ভসা। পদ্মপাতা জলের সবচেয়ে কাছে থাকে, কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না। ঠিক তেমনি আপনি যতই দোকানপাট যতই করেন না কেন, ব্যবসা বাণিজ্য যা কিছুই করেন না কেন, শ্রীল প্রভুপাদের বাবার কাপড়ের দোকান ছিল, তো দোকানপাট যাই থাকুক না কেন, হৃদয়টা যদি কৃষ্ণগত হয়, প্রভুপাদের বাবা একটা দুইটা কাপড় বিক্রি হলে দোকান বন্ধ করে দৌড়। লোকে জিজ্ঞাসা করতেন, আরে চলে যাচ্ছেন কেন, আর কিছুক্ষণ খোলা রাখুন, তাহলে তো আরো দুটো পয়সা আসবে। তো প্রভুপাদের বাবা বলতেন, আমার দরকার 1 লিটার দুধ আর দরকার সামান্য চাল, তো তার টাকা তো হয়ে গেছে, আমার যা চাল শাকসবজি যা দরকার তার টাকা তো হয়ে গেছে, আমি আর কেন বসে থাকবো। বাড়িতে গিয়ে তিনি মন্দির খুলে চৈতন্য চরিতামৃতে ডুব দিতেন। এই হচ্ছে প্রভুপাদের বাবা। দোকান খোলা রাখতেন ততক্ষণ যতক্ষণ তার চাল ডালের পয়সাটা না উঠত। চাল ডালের পয়সা উঠা মাত্র তিনি দরজা বন্ধ করে, দোকান বন্ধ করে তিনি বাড়িতে দৌড়াতেন এবং গিয়ে চৈতন্য চরিতামৃত খুলে বসে যেতেন। আমাদের হৃদয়টা রাখতে হবে কৃষ্ণময়। কখন চৈতন্য চরিতামৃত পাঠ করব, কখন ভাগবত পাঠ করব, কখন গীতা পাঠ করব, এইভাবে আমরা যদি কৃষ্ণময় হয়ে থাকি, তাহলে জড়জগতের মায়া আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। So that is required. Prayaschitta and other things, they may be temporarily benefited. প্রায়শ্চিত্ত করুন আর যাই করুন, ওই কিছুদিনের জন্য হয়তো মনটা ঠিক থাকবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন হবে না। পার্মানেন্ট সলিউশন হচ্ছে কৃষ্ণ ভক্তি, নববিধা ভক্তি। উই আর ডিসকাসিং দিস পয়েন্ট। এটাই আমাদের আলোচ্য বিষয়। দ্য রিয়েল পয়েন্ট ইজ দ্যাট নারায়ণ পরান্মুখম, যারা নারায়ণের পরান্মুখ, নারায়ণকে ভুলে বসে আছে, আমাদের হতে হবে নারায়ণ পরায়ণ। উইদাউট থিঙ্কিং অফ নারায়ণ or কৃষ্ণ or বিষ্ণু, no other method will be able to purify you. আমরা যদি কৃষ্ণকেই ভুলে গেলাম, জগতের কোনো পন্থা, নান্য পন্থা বিদ্যতে অয়নায়, জগতের কোনো পন্থা আমাদেরকে শুদ্ধ করতে পারবে না। other method will be able to purify you, no other method, অন্য কোনো পন্থা আমাদের হৃদয়কে শুদ্ধ করতে পারবে না। there are many places বিতরাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাশ্রিতা। বিতরাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাশ্রিতা, the simple process to become purified. এটা হলো সরল পথ। কৃষ্ণকে স্মরণ করা হচ্ছে হৃদয়কে শুদ্ধ করার সরল পথ। and that simple process is this chanting হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ স্মরণের সহজ পথ। এছাড়া গ্রন্থ শ্রবণ করতে হবে, পড়তে হবে। প্রভুপাদ কত কিছু দিয়ে গেছেন। আমি যে গ্রন্থটা থেকে আলোচনা করছি, এই গ্রন্থগুলি এখনো বাংলা হয়নি। এই যে 11 খণ্ড ভাগবতের উপর প্রবচন, এটা হচ্ছে 9ম খণ্ড। আমার হাতে যেটা, এটা 9ম খণ্ড। এরকম 11 খণ্ড ভাগবত, 7 খণ্ড গীতা, তারপরে চৈতন্য চরিতামৃত, এগুলি এখনো বাংলা হয়নি। 39 খণ্ড রয়েছে প্রভুপাদের কনভারসেশন, সংলাপ, এগুলি বাংলা হয়নি। কিন্তু অমৃত অমৃত অমৃত, আমি তো এগুলি মাঝে মধ্যে সময় পেলে একটু দেখি। অমৃত অমৃত। এমনি এমনি প্রভুপাদ বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন মাত্র 8টি বছরের মধ্যে। 8টি বছরের মধ্যে তিনি বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন। তার কথার মধ্যে যে কি শক্তি, সেটা আমরা শ্রবণ করলে কিছুটা হলেও টের পাই। বিতরাগ ভয় ক্রোধা, the simple process is এইভাবে কৃষ্ণ নাম জপ করতে হবে,
কৃষ্ণ কথা শুনতে হবে, আই মাস্ট হিয়ার অ্যান্ড আই মাস্ট চান্ট উইথ দ্য টাং। আমি কানে শুনবো আর জিহ্বা দিয়ে, জিহ্বার দুটো কাজ, জিহ্বার দুটো কাজ। একটা কাজ হলো কৃষ্ণ নাম জপ করা, কীর্তন করা, আরেকটা কাজ হলো প্রসাদ খাওয়া। অনেকে বলে, গতকালও একজন বলছিল আমি নিরামিষ খাই, কি হব পরজন্মে? আমি বললাম, প্রভুপাদ মাঝে মধ্যে বলতেন যে নিরামিষ ভোজীরা পরজন্মে বানর হতে পারে। আমি নিরামিষ খাই, আমি বানর হয়ে যাব? আরে কৃষ্ণ প্রসাদ না খেলে নিরামিষের কোনো মূল্য নাই, কৃষ্ণ প্রসাদ না খেলে নিরামিষের কোনো মূল্য নাই। আমাদের কৃষ্ণ প্রসাদ খেতে হবে। ইট ডাজন্ট রিকোয়ার মাচ এডুকেশন। এইসবের জন্য যে খুব পড়াশোনা জানতে হবে তা নয়। আমি যদি মনে করি কৃষ্ণ কথা ছাড়া কিছু বলবো না আর কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছু খাবো না, তার জন্য আমাকে বড় বেশি একটা শিক্ষিত হতে হবে না। অনেক শিক্ষিত ব্যক্তিও তো এইসব করে না। টু বিকাম রিচ, যে আমাকে ধনী হতে হবে তাও নয়। সবাই কম বেশি খেয়ে আছে, কেউ আমাকে সুন্দর হতে হবে এরকমও নয়, কিংবা আমাকে উচ্চ বংশে জন্মগ্রহণ করতে হবে তাও নয়। নো, ইন এনি কন্ডিশন অহৈতুকী অপ্রতিহতা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে আমরা কৃষ্ণময় হয়ে থাকতে পারি। নো, ইন এনি কন্ডিশন অহৈতুকী অপ্রতিহতা। If you want to chant Hare Krishna mantra, there is no impediment in this world. আমি যদি হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে চাই, পৃথিবীর কেউ কোনো বাধাই আমাদের জীবনে বাধা হয়ে থাকবে না। ওয়াকিং অন দ্য স্ট্রিট, রাস্তায় হাঁটতে হাঁটতেও আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। এটাই আমাদেরকে পবিত্র রাখবে। That will keep you purified. No other method. আর কোনো পথে, অন্তত এই কলিযুগে আর কোনো পথে, আর কোনো পদ্ধতিতে আপনি নিজেকে শুদ্ধ করতে পারবেন না। This is the purport of this verse. প্রায়শ্চিত্তানি চিরনানি নারায়ণ পরান্মুখম না নিষ্পুনন্তি রাজেন্দ্র সুরকুম্ভম বিভাপগঃ বিভাপগঃ। যেমন মদের বোতলকে কোনোভাবেই পবিত্র করা যায় না, আমাদের দূষিত হৃদয়কে কোনোভাবেই পবিত্র করা সম্ভব নয়, কিন্তু একটা রাস্তা খোলা রেখেছেন কৃষ্ণ, সেটা হলো নববিধা কৃষ্ণ ভক্তি, নববিধা কৃষ্ণ ভক্তি। সো দিস পিউরিফিকেটরি প্রসেস, দেখুন আমি আলোচনা করতে করতে হয়তো টাইমের কথা আমার মনে থাকবে না। এই আলোচনা কয়টা পর্যন্ত চলবে? প্রভু এমনি তো শিডিউল টাইম 8টা পর্যন্ত ছিল। তো এখন কয়টা বাজে? 7:50। 7:50। 10 মিনিট তো প্রশ্নোত্তরের জন্য রাখতে হয় না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কি প্রশ্নোত্তরে চলে যাই? আধা ঘন্টা যদি দিতেন ক্লাসটা। হরে কৃষ্ণ। এখন আপনাদের নিয়ম জানেন, ক্লাস করান। আধা ঘন্টা বলেন প্রভু। তাহলে এই পৃষ্ঠাটা আধা ঘন্টা কেন? আমি আপনারা প্রশ্ন করলে আমি অনেক সময় দিতে পারবো। 8টা পর্যন্ত ক্লাসটা চালিয়ে যান। আচ্ছা, আর 8টার পর থেকে আমরা প্রশ্ন উত্তর নেই। ঠিক আছে। So this purificatory process, bhakti means purificatory process. ভক্তি মানেই নিজের হৃদয়কে শুদ্ধ করার পন্থা। We are impure, আমরা সকলেই অপবিত্র। Because we are impure, therefore we are undergoing so many tribulations. এই যে কষ্ট, জগতে যে কষ্ট, কষ্টের মূলে হচ্ছে আমরা অপবিত্র। আমরা অপবিত্র বলেই কষ্ট পাই। হাসপাতালে গেলে মন কেঁদে ওঠে, কত কষ্ট পাচ্ছে মানুষ, কত কষ্ট পাচ্ছে। মাঝে মধ্যে আমি দেখি যে আমাদের ভক্তদের মধ্যে অনেক সময় হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায় মানুষ, কত কষ্টে জীবন কাটে। একবার রোগে ধরলে বোঝা যায় জগৎটা সত্যি সত্যি দুঃখময়। কিন্তু এই দুঃখ থেকে মুক্তির উপায় কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্ত যারা খাঁটি ভক্ত, খাঁটি ভক্ত, যেমন ছিল প্রভুপাদ, তিনি 14-15 বার পৃথিবী পর্যটন করেছেন।
এই জার্নির মধ্যে আমি একটা গল্প প্রায়ই বলি, গল্প নয় সত্যি ঘটনা, যে প্রভুপাদ বসেছিলেন গাড়ির ডান দিকে, হঠাৎ করে প্রভুপাদ বলছেন আজকে আমি গাড়ির বাঁ দিকের জানালায় বসবো। তো দরজা খুলে দেওয়া হলো, প্রভুপাদ বাঁ দিকের জানালায় চলে আসলেন। প্রভুপাদ সাধারণত এরকম করেন না, সেদিন কেন যেন প্রভুপাদ বললেন আমি ডান দিকের জানালায় বসবো না, আমি বাঁ দিকের জানালায় বসবো। আর সেই দিন ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যিনি ডান দিকের জানালায় বসেছিলেন তার একটা হাত ভেঙে গেছিল, প্রভুপাদের জীবনীতে পাওয়া যায়। তাহলে কে প্রভুপাদকে বলল যে আজকে আপনি বাঁ দিকের জানালায় চলে যান? এইভাবে কৃষ্ণ ভক্তকে রক্ষা করেন। এই যে কিছুদিন আগে গুজরাটে প্লেন অ্যাক্সিডেন্ট হলো, দুজন বেঁচে গেছে। একজন সেই জানালার কাছে, দরজার কাছে বসেছিলেন, তিনি কিভাবে ওই দরজা দিয়ে বেরিয়ে একদম তার বিন্দুমাত্র বলতে গেলে আমি দেখেছি তিনি হেঁটে চলে যাচ্ছেন, অত্যন্ত স্বাস্থ্যবান লোকটা হেঁটে চলে যাচ্ছেন, তার তেমন কোনো আঁচড় লাগেনি। আর আরেকজন মহিলা, তিনি ওই গাড়িতে করে আসতে আসতে তার প্লেন চলে গেছে, প্লেন উড়ে গেছে আকাশে। তিনি এসে শুনলেন আকাশে প্লেন উড়ে গেছে, প্লেন চলে গেছে, লেট হয়ে গেছে। তাহলে একজন বেঁচে গেলেন লেট হওয়ার ফলে, আরেকজন অ্যাক্সিডেন্টের মধ্যে থেকেও বেঁচে গেলেন। তো কৃষ্ণ কাকে বাঁচাবেন, কাকে রাখবেন, এটা 100% কৃষ্ণের কন্ট্রোলে, 100% কৃষ্ণের কন্ট্রোলে। Therefore we are undergoing so many tribulations. আমরা কষ্ট পাই কেন? আমাদের পাপের জন্য। So many miserable condition of life. আমাদের জীবনে কি কষ্টের অভাব আছে? কষ্টের অভাব নাই। আমরা যত পাপ করব তত কষ্ট পাবো। Otherwise we are spirit soul, আনন্দময় ভাষাত। কিন্তু আমরা যদি জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা যদি কৃষ্ণের শুদ্ধ ভক্ত হতে পারি, আনন্দময় ভাষাত আমরা হয়ে যাব আনন্দময়। আওয়ার পজিশন ইজ আনন্দময়, আনন্দময় ভাষাত। The Vedanta Sutra says আনন্দময়। By nature spirit soul is আনন্দময়। আমাদের আত্মা কিন্তু আনন্দময়। যত দুঃখ এই দেহকে কেন্দ্র করে, অলওয়েজ ফুল অফ জয়, আর আত্মা শুধু আনন্দময় আর আনন্দময়। So you see Krishna, Krishna is full of joy. আপনি কৃষ্ণকে দেখুন, তিনি আনন্দময়। আমরা কৃষ্ণের অংশ, আমরাও আনন্দময়। তাহলে আমরা দুঃখময় কি করে হচ্ছি? পাপের ফলে। পাপের ফলে, ভগবান কি ভুলে যাওয়ার ফলে। Always you see pictures of Krishna. দেখুন কৃষ্ণের ছবি, সব সময় হাসি মুখ, সব সময় হাসি মুখ। Either he is playing with the cowherd boys, কখনো তিনি গোপবালকদের সঙ্গে খেলা করছে। Either he is killing some demon, কখনো অসুরকে হত্যা করছে, কিন্তু সর্বদাই আনন্দময়, হাস্য উজ্জ্বল। He is always laughing, very sportively he is killing. তিনি খেলার ছলে অসুরদেরকে হত্যা করছেন, তার হাতে অস্ত্র নেওয়ারও প্রয়োজন হয়নি। তিনি যে বৃন্দাবনে বিভিন্ন অসুরকে বধ করেছেন, অস্ত্রেরও প্রয়োজন হয়নি। Either he is playing with the cowherd boys, কখনো তিনি গোপবালকদের সঙ্গে খেলা করছেন। Either he is killing some demon, কখনো তিনি অসুরদের হত্যা করছেন। সব সময় হাস্য উজ্জ্বল, খেলার ছলে সব করছেন। He is killing, and what to speak of with the gopi, আর গোপীদের সঙ্গে তার লীলার কথা তো আর কি বলা যায়। রাধারানীর সঙ্গে, গোপীদের সঙ্গে তিনি শুধু আনন্দ করছেন, তিনি শুধু আনন্দ করছেন। বিকজ হি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। অলওয়েজ ফুল অফ হ্যাপিনেস অ্যান্ড ব্লিস, সব সময় তিনি সচ্চিত আনন্দ। বিগ্রহ মানে রূপ। And we are also part and parcel of Krishna. আমরাও সচ্চিদানন্দ বিগ্রহ, আমরাও কৃষ্ণের অংশ। তাহলে এত দুঃখ কেন? এত প্লেন অ্যাক্সিডেন্ট, এই দুঃখ, সেই দুঃখ, সবই আমাদের পাপের কারণে।
Therefore our position is the same. যেহেতু কৃষ্ণ সচ্চিদানন্দময়, আমরাও সচ্চিদানন্দময়, আমাদের মধ্যে দুঃখের কোনো গন্ধ থাকার কথা নয়। এটা ঠিক। কৃষ্ণ হচ্ছেন অসীম পরিমাণে সচ্চিদানন্দময়, আমরা ক্ষুদ্র পরিমাণে সচ্চিদানন্দময়, কিন্তু আমরা তো দুঃখময় নই। কিন্তু এই জড়জগতে আমরা দুঃখ পাচ্ছি আমাদেরই পাপের কারণে। The position is the same. কৃষ্ণ আনন্দময়, আমরা আনন্দময়, আনন্দময় ভাষাত। So why should we be morose? তাহলে আমরা কেন হতাশ হব, কেন আমরা ভেঙে পড়ব? Why should we be unhappy? কেন আমরা দুঃখে থাকব? Because we are now at the present moment covered with the sinful reaction of our life. দুঃখের একটাই কারণ, পাপ। তাহলে দুঃখ তো পেতেই হবে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত হলে সব পাপ কেটে যাবে, শুদ্ধ কৃষ্ণ ভক্ত হলে সব পাপ কেটে যাবে। So if we purify ourselves tapasa brahmacharjena, we have already discussed, that will be discussed later. The human life is meant for that. এই মনুষ্য জন্মটা এই তো পশু জন্মের থেকে এটা পৃথক। কেন? এই মনুষ্য জন্মে আমরা এই সুযোগ নিতে পারি, আমরা নিজেদেরকে শুদ্ধ করতে পারি। Don't keep yourself unclean. আমরা যেন অপবিত্র না থাকি, পিউরিফাই, নিজেকে যেন আমরা পবিত্র করি। Then you regain your original spiritual life. তাহলে আমরা আমাদের যে আদি স্বরূপ চিন্ময় আধ্যাত্মিক যে স্বরূপ সেটা জাগ্রত হবে। এই হচ্ছে মনুষ্য জন্মের একমাত্র কাজ। This is the only business. একমাত্র কাজ হচ্ছে নিজেকে শুদ্ধ করা। আমরা নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু এই কাজটা ভুলে থাকি, নিজেদেরকে শুদ্ধ করতে হবে। But unfortunately we are not interested in purifying. দুর্ভাগ্যবশত আমরা নিজেকে শুদ্ধ করতে আগ্রহী নই। But we are interested to be more implicated by being impure. আমরা কেবল চেষ্টা করছি কি করে আরো ময়লা কি করে অর্জন করা যায়, আরো কিভাবে অপবিত্র হওয়া যায়। আমরা কেউ শুদ্ধ হতে চাইছি না। A diseased man, if he is to be cured, he must follow the rules and regulations as prescribed by the physician. অসুস্থ ব্যক্তি তিনি যদি ডাক্তারের কথা না শোনেন, তাহলে তার পক্ষে শুদ্ধ হওয়া অসম্ভব, সুস্থ হওয়া অসম্ভব। অসুস্থ ব্যক্তিকে ডাক্তারের দেওয়া নিয়ম কানুন পালন করতে হবে, ডাক্তারের দেওয়া নিয়ম কানুন পালন করতে হবে। And if he does not follow the rules and regulations, whatever he likes he does, then the disease will increase. সে যদি মনে করে আমি ডাক্তারের কথা শুনবো না, আমার যা খুশি আমি তাই খাবো, আমার যা খুশি আমি তাই করব, তাহলে কোনোদিনও রোগ ভালো হবে না। আধ্যাত্মিক জীবনটা এরকম, আধ্যাত্মিক জীবনটা এরকম, গুরুদেবের নির্দেশে জীবন যাপন করতে হবে। And another complaint I was hearing that we are not taking prasadam. ডেনেভারে প্রভুপাদ বলছেন, আমি শুনেছি অনেকেই নাকি প্রসাদ খাচ্ছে না। এই বিরাট বড় মূর্খামি, বিরাট বড় মূর্খামি। স্পেশালি দ্য গৃহস্থ, অনেক গৃহস্থ তারা হয়তো ঠিক আছে ভোগ লাগে একটু প্রসাদ খেলাম, আর অন্য সময় এটা সেটা খেয়ে নিলাম যেটা প্রসাদ নয়। প্রভুপাদ প্রচন্ড বিরোধিতা করছেন, প্রসাদ ছাড়া যেন আমরা ভুলেও কিছু না খাই। দ্যাট ইজ নট গুড। প্রসাদ ছাড়া কিছু খাওয়া খুবই অন্যায়। ইউ শুড টেক প্রসাদম অনলি, শুধু প্রসাদ খাওয়া উচিত তোমার। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জীব ভাজয়, সব প্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। কৃষ্ণ বড় দয়াময়, কৃষ্ণ অত্যন্ত দয়াময়। কত সুন্দর সুন্দর প্রসাদ আমরা পেতে পারি। তিনি আম সৃষ্টি করেছেন, জাম, কাঁঠাল, কত কিছু সৃষ্টি করেছেন, সেগুলি আমরা তাকে নিবেদন করে আমরা প্রসাদ পেতে পারি। আমাদের জিহ্বা হচ্ছে সবচেয়ে বড় শত্রু। প্রভুপাদ অনেক জায়গায় বলেছেন অন্য কিছু এত বড় শত্রু নয়, সবচেয়ে বড় শত্রু জিহ্বা। আমরা ভাবতে পারি আমাদের চক্ষু, কর্ণ এগুলি বড় শত্রু, কিন্তু
প্রভুপাদ বলছেন সবচেয়ে বড় শত্রু হচ্ছে জিহ্বা, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি। টং ইজ দ্য গ্রেটেস্ট এনিমি। সবচেয়ে বড় শত্রু হচ্ছে জিহ্বা। And if you can control the tongue, then you can control all other senses. যদি জিহ্বাকে জয় করতে পারেন, জেনে রাখবেন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক সব জয় হয়ে যাবে, সব জয় হয়ে যাবে। শুধু জিহ্বাকে জয় করতে হবে। আমি 50 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। আমি পৃষ্ঠা থেকে আর আলোচনা করব না। যেটুকু আলোচনা হয়েছে আমরা প্রশ্নোত্তরে কিছু সময় দিতে চাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ প্রভু। আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের হরে কৃষ্ণ প্রভু। হ্যান্ড রেজ করবেন। হরে কৃষ্ণ প্রভু। শ্রী রূপা দেবী দাসী মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। বাঞ্ছা প্রণাম। প্রভু, লাস্টে যেটা বলছিলেন যে জিহ্বার জন্য আমাদের মানে জিহ্বাটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ভগবানকে ভোগ দিচ্ছি, কিন্তু জিহ্বা আমাদের যেটা খেতে ইচ্ছা করছে আমরা সেটাই রান্না করছি, সেটা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছি। তো এটা তো আমার নিজের জিহ্বার ইচ্ছা অনুযায়ী আমি চাহিদা করলাম, সেটাই ভগবানকে দিচ্ছি। এটা অনেকটা ক্ষমাযোগ্য, এটা অনেকটা ক্ষমাযোগ্য। আচ্ছা, হরি বল। ঠিক আছে, হরি বল। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম। প্রভু, আপনার বিদগ্ধ আলোচনা খুব ভালো লাগলো। প্রণাম। তো প্রভু, একটা কথা আপনি বারবার বলছেন যে প্রভুপাদও সেই কোটেশনটা বলছে, মদের বোতল ধোয়া, বারবার বলছেন। এত আমরা তো হরিনাম করছি, জপ করছি, কিন্তু আসলে ঠিক সেমন ওই মদের বোতলের মতো হচ্ছে, যেমন কয়লা ধুলে ময়লা যায় না। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই, তাহলে প্রভু কিভাবে এটা দূরীকরণ করা যায়, নাকি আদৌ যাবে না, এর নিরাময়টা কি? প্রভুপাদ বলেছেন এক জায়গায় যে আমার 30 বছর লেগেছে শুদ্ধভাবে জপের স্তরে উন্নীত হতে, আমার 30 বছর লেগেছে। প্রভুপাদ যদি কথা বলেন তাহলে আমরা কি বলবো? প্রভুপাদের যদি 30 বছর লেগে যায় মনকে শুদ্ধ করতে, এখন প্রভুপাদ আমাদের শিক্ষার জন্য বলতে পারেন। তবে আমরা যদি নিষ্ঠা সহকারে লেগে থাকি, অন্তত মৃত্যুর আগে কৃষ্ণ একটা সুযোগ দেবেন যাতে আপনি এই সমস্ত কামনা বাসনাকে জয় করতে পারবেন। এটা কৃষ্ণ সুযোগ দেবেন বলে আমার বিশ্বাস, এবং এটা সকলেই বুঝতে পারবেন। একটা নির্দিষ্ট বয়সে দেখবেন আপনার আর এইসব ভালো লাগবে না। একটা নির্দিষ্ট সময় আসবে, যদি আপনি ভক্তিতে লেগে থাকেন, নাছুরবান্দা হয়ে লেগে থাকেন, একটা সময় আসবেই জীবনে যখন এই সব বিষয় বাসনার আপনার ভালো লাগবে না। একটা সময় নিশ্চয়ই আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ প্রভু। আরেকটা প্রশ্ন, আপনি যে বই থেকে পাঠ করলেন, এরকম কি ভলিউম অনেক আছে এখনো? হ্যাঁ আছে, কিন্তু এগুলি 100 কপি ছাপানো হয়েছিল। পৃথিবীর 100 জন মানুষ এগুলি কিনেছে। আমার প্রায় 1 লাখ টাকা লেগে গেছিল, কারণ এগুলি আমেরিকা থেকে ছাপিয়েছিল। এক একটা বইয়ের প্রচন্ড দাম। সবগুলি কিনতে আমার প্রায় 1 লক্ষ টাকা, আজ থেকে প্রায় 30 বছর আগের কেনা। তখন প্রায় 1 লাখ টাকা লেগে গেছিল। এখন আমি খোঁজ নিয়ে জানতে পারছি যে এগুলি আর ছাপানো হচ্ছে না, কারণ এগুলির ক্রেতা খুব কম। প্রভু, আপনি কি এগুলো কি সংস্কার করছেন বা বাংলাতে ট্রান্সলেশন? এখন আমি যে আলোচনা ক্রমে, যেমন আজকে আলোচনা করলাম, আমি এখন যখন যেখানে আলোচনা করি এই গ্রন্থের বাইরে আমি যাই না। রথযাত্রায় আমি 7 দিন 7টা প্যান্ডেলে ক্লাস দিয়েছি, সব এই সমস্ত প্রবচন থেকে, প্রভুপাদের প্রবচন থেকে। কারণ আমার দৃঢ় বিশ্বাস, যে প্রবচন বিশ্ব কাঁপিয়ে দিয়েছে সেই প্রবচনগুলি যদি বাংলাতে আমাদের ভক্তরা শোনে,
তাহলে ভীষণ উপকৃত হবে। ধন্যবাদ প্রভু, খুব ভালো লাগলো প্রভুপাদের এই সুন্দর সুন্দর প্রবচনগুলো শুনে। ধন্যবাদ। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন করে চলো নবিরাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, আমি তো প্রশ্ন করার আমার কোনো যোগ্যতা নেই, তবু বলছি একটা ছোট্ট প্রশ্ন। বলছি প্রভু, যে আমরা যে ঘুমাচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তো এই যে নিদ্রা মানুষের তো অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু এই নিদ্রাকে মানুষ, তাহলে আমরা কেন তমগুণ বলা হয় নিদ্রাকে? না, আপনার বলা হচ্ছে, প্রভুপাদ বলেছেন যারা 5 থেকে 6 ঘন্টা ঘুমাবে তারা সত্যগুণী, যারা 8 ঘন্টা ঘুমাবে তারা রজগুণী, যারা কমপক্ষে 12 ঘন্টা ঘুমাবে তারা তমগুণী। সবাইকে তমগুণী বলা হচ্ছে না। যারা 5 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টার মধ্যে ঘুম কমপ্লিট, এখন ঘুম কমপ্লিটটা এটা তো আর্টিফিশিয়াল নয়, আপনি বুঝতে পারবেন আপনার ক্লান্তি দূর হয়ে গেছে। যদি ম্যাক্সিমাম 6 ঘন্টার মধ্যে আপনার ক্লান্তি দূর হয়ে যায় তাহলে আপনি সত্যগুণী। যদি 8 ঘন্টার মধ্যে আপনার ক্লান্তি দূর হয়ে যায় তাহলে আপনি রজগুণী। যদি 12 ঘন্টার মধ্যে আপনার ক্লান্তি দূর হয়ে যায় তাহলে আপনি তমগুণী। এখন আপনার মধ্যে কোন গুণটা বেশি এটা তো আমি বলতে পারবো না। আপনি দেখবেন কত ঘন্টায় আপনার ক্লান্তি দূর হচ্ছে। শিলা প্রভুপাদের ক্লান্তি দূর হতো ম্যাক্সিমাম 2 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা, মনে করুন 3 ঘন্টায়, কিন্তু আমি শুনেছি 2 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা প্রভুপাদের ক্লান্তি দূর হয়ে যেত। তো তারা হচ্ছে শুদ্ধ সত্যগুণী। শুদ্ধ সত্য কিন্তু সত্যগুণেরও উপরে। তো প্রভুপাদ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, হরিদাস ঠাকুর তারা হচ্ছে শুদ্ধ সত্যগুণী। তারা 2 ঘন্টা ঘুমালেও তাদের ক্লান্তি দূর হয়ে যেত। আর আমরা যদি সত্যগুণীও হই তাহলে আমাদের মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ঘুমাতে হবে সত্যগুণী। আমি রাত্র 3টায় উঠি প্রতিদিনই। আমি গত 40 বছর ধরে এটাই আমাদের অভ্যাস। ইস্কনের মঠে থাকি তো 3টার মধ্যে উঠতে হয়। যদি কোনোদিন ক্লান্তি থাকে 3:30টায় ঘুম থেকে উঠে স্নান টান করে 4:30টার মধ্যে একটু মন্দিরে যেতে হয়। গিয়ে পর্দা খোলার আগে 4-5 মালা জপ করা সম্ভব। আবার পর্দা খোলার পর আরতি কীর্তনের পরে বাকি জপ করা যায়। তো যাই হোক, আপনার পরিস্থিতি অনুসারে, আপনার শরীরের পরিস্থিতি, এখানে তমগুণ বেশি না রজগুণ বেশি না সত্যগুণ বেশি, এটা আপনি বুঝতে পারবেন। তো যেই গুণে থাকেন, আমি তো বললাম সত্যগুণে ম্যাক্সিমাম 5-6 ঘন্টা, রজগুণে ম্যাক্সিমাম 8 ঘন্টা এবং তমগুণে ম্যাক্সিমাম 12 ঘন্টা আপনি ঘুমাতে পারেন। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ প্রভু। ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। হরে কৃষ্ণ প্রভু, দিনে কয়বার মালা জপ করব? কমপক্ষে 16 মালা। আচ্ছা আচ্ছা। না, অনেক সময় হয়তো পারলাম না। না পারলে প্রভুপাদ বলছেন যারা দিনে 16 মালা জপ করতে পারে না তারা নরপশু। নরপশু, মানুষ হয়েও পশু। মানে কি বলেন তো প্রভু, আমরা তো বাড়িতে গৃহবধূ, তো সব সেরে তো করতে হয়। আর এমনি ম্যাক্সিমাম কত করলে আমাদের জন্য সুবিধা আর কি, এটাই জানতে চাইছি প্রভু। প্রভুপাদ বলেছেন কমপক্ষে 16 মালা। কমপক্ষে কথাটা উনি ব্যবহার করেছেন, কমপক্ষে 16 মালা। ঊর্ধ্বপক্ষে আপনি 17, 18, 19, 20, 30, 60, ঊর্ধ্বপক্ষের কোনো সীমা নাই। কমপক্ষে 16 মালা। ঠিক আছে প্রভু। তাহলে প্রভুপাদ বলতেন না হলে তোমরা পশু, নরপশু। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু। ক্রোধাগ্নিকে কিভাবে সংবরণ করব? ক্রোধাগ্নিকে কিভাবে সংবরণ করব? আপনি হনুমানের মতো ক্রোধ করলে কোনো ক্ষতি নেই। হনুমান ক্রোধে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন, তারপরে অর্জুন ক্রোধে কুরুক্ষেত্র ছারখার করে দিয়েছিলেন। কৃষ্ণের পক্ষে আপনি ক্রোধ করতে পারেন, কিন্তু আত্মস্বার্থের জন্য ক্রোধ করা অন্যায়।
তাই নিজের স্বার্থে আঘাত লাগলে আমাদেরকে ক্রোধ জয় করতে হবে। সেটা কৃষ্ণ ভক্তির বিকাশ হলে, কৃষ্ণ ভক্তির বিকাশ হলে ক্রোধ জয় হবে। হরি বল। হরে হরি হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ওই আপনি বললেন যে কমপক্ষে 16 মালা, এটা প্রভুপাদের কথা। প্রভুপাদ অবশ্যই 16 মালা লাস্ট অপশন দিয়েছিলেন, কিন্তু যারা নতুন অবস্থায়, প্রাইমারি অবস্থায় যারা ভক্তি জীবনে যুক্ত হয়েছে, তাদের তো আমরা জাস্ট 4 মালা 5 মালা বা 6 মালা করে আমরা প্রথম অবস্থায় তাদেরকে সুযোগ বলি, না হলে কমপক্ষে শুরুর জন্য 1 মালা করতে বলি। তো যারা 1 মালা করছে বা 2 মালা করছে বা 6 মালা বা 8 মালা করছে, তাদের ক্ষেত্রে তো যেহেতু 16 মালা না করতে পারলে পশু, তাহলে তারা এখনো 16 মালায় পৌঁছতে পারেনি, এখনো শুরুতে আছে। তো তাদের ক্ষেত্রে সেটা কি পশুর থেকে তো তারা মানে বেরোয় আসছে তো নাকি? প্রভুপাদ তো বলেছেন 16 মালার নিচে যারা, তারা পশু। এখন পশু জীবনেও ভক্তির সুযোগ আছে, কম বেশি 1% 2% ভক্তির সুযোগ তো আছে, কিন্তু স্তরটা পশুই। এখন মহাপ্রভুর কৃপা তো পশুরাও পায়, সেই জন্য তারা জপ করছে যাতে পশু স্তর থেকে মনুষ্য স্তরে উঠতে পারে। এর জন্য 16 মালা না আসা পর্যন্ত নিজেকে পশু বলে বুঝতে হবে। কিন্তু পার্থক্য অন্যরা পশুই থেকে যাচ্ছে, তারা পশু থেকে মানুষ হওয়ার চেষ্টা করছে, এটাই পার্থক্য। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, যখন মালা জপ করতে বসি তখন কোথা থেকে ঘুম আসে, যখনই মালাটা রাখে দেখি ঘুম চলে যায়। হ্যাঁ, এগুলি হচ্ছে যেমন প্রভুপাদ যে দৃষ্টান্ত দিলেন যে একজন নারী পরপুরুষে আসক্ত, তো তার কিন্তু ঘুম যায় না, তার ঘুম যায় না। কেন যায় না? কেন যায় না? কেন যায় না প্রভু? জানি না তো। আসক্তি, সে পরপুরুষে আসক্ত। তো আপনি যদি কৃষ্ণে আসক্ত হন তাহলে ঘুম আসবে না। কৃষ্ণে আসক্তি না থাকলে ঘুম আসবে, কৃষ্ণে আসক্তি না থাকলে ঘুম আসবে, আর কৃষ্ণে আসক্তি আসলে ঘুম আসবে না। তাহলে প্রভু এটার জন্য কি করব, আমরা কিভাবে আগাবো? কৃষ্ণের প্রতি আসক্তি বাড়াবার জন্য নববিধা ভক্তি বাড়াতে হবে। নববিধা ভক্তি বাড়ালে কৃষ্ণে আসক্তি বাড়বে। কৃষ্ণে আসক্তি বাড়লে প্রভুপাদ যেমন 2 ঘন্টা ঘুমাতেন, 24 ঘন্টার মধ্যে প্রভুপাদ 2 ঘন্টা ঘুমাতেন। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু। প্রভু আমি একটা প্রভু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যদিও এটার কোনো আমাদের যোগ্যতা নেই, তবু আমরা তো ভক্তিপথে এখন শিক্ষার স্তরে আছি, তো আপনাদের থেকে আমরা শিখবো কিভাবে ভগবানের প্রতি বেশি বেশি করে রতি আনা যায়। তো প্রভু আমার প্রশ্ন তো দুটো ছিল। তো একটা প্রশ্ন প্রভু প্রথমে আপনাকে বলি যে একজন শুদ্ধ শ্রোতা এবং একজন শুদ্ধ বক্তা, এই দুজনের মধ্যে কি কি কোয়ালিটিস মানে থাকতে হবে, যাতে যেমন একজন ভালো বক্তা হলে তার চারপাশে যে তাকে শুনছে তারা ভালো ভক্ত হয়ে যাবে, আর যারা ভালো শ্রোতা হলে সে শ্রদ্ধা সহকারে যে বক্তা তার কথা যখন শুনবে সে অবশ্যই ভক্তিতে এগোবে। তো প্রভু এটাই একটু গুণাবলী দুটো যদি একটু বলতেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হতো প্রভু। যারা নীরব ভাবে শুনবে এবং পালন করবে জীবনে, এক কানে ঢুকলো আরেক কানে বেরিয়ে গেল, সে তো বাজে শ্রোতা। আসল শ্রোতারা জীবনে প্রয়োগ করবে কৃষ্ণের শিক্ষা, প্রভুপাদের শিক্ষা জীবনে প্রয়োগ করবে, তাহলেই সে আসল শ্রোতা।
আর এক কানে ঢুকলো আরেক কানে বেরিয়ে গেল, সে ডুপ্লিকেট শ্রোতা। বোঝা গেল? হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আপনার আরেকটা প্রশ্ন আছে না? হ্যাঁ প্রভু, একটু যদি সময় দিতেন। হ্যাঁ বলুন। তো আমি যতটুকু আমি পড়ে বুঝতে পারছি বা মহাভারতে কেটে গেছে, লাইন কেটে গেছে। আমি আমার মনে খুব হরে কৃষ্ণ প্রভু। লাইন কেটে যাচ্ছে, লাইন কেটে যাচ্ছে। হরে কৃষ্ণ। আপনার নেটওয়ার্ক নেই, আপনার নেটওয়ার্ক নেই। অন্যজন প্রশ্ন করুন। তাহলে আপনি একটু পরে করুন, অন্য আরেকজন করুক। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, প্রণাম প্রভু, প্রণাম নেবেন। প্রণাম। বলছিলাম যে আমাদের এই ভক্তি জীবনে অনেক সময় কি হয় যে আর পুজো দিতে মানে মনটা চাইছে না, মানে এই হলো ভালো মতো পুজো ভগবানের সেবা করলাম, কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে একদম মনটা চাইছে না, ভালো লাগছে না পুজো দিতে, ভগবানের সেবা করতে, তুলসী বৃক্ষে জল দিতে, মানে খুব অলসতা বোধ হয়। আর মনটা সেইভাবে যে একটা সময় যেরকম ভগবানকে সম্পূর্ণটা দিয়ে সেবা দেওয়া হয়েছে, আর কিছু সময় মনে হয় যে একদম ভালো লাগছে না, মানে মনটা নেই, সব বিরক্ত বোধ হচ্ছে। তো আমাদের সেক্ষেত্রে কি করা উচিত প্রভু? বোধ হচ্ছে মানে মায়া ধরেছে। মায়া না ধরলে বিরক্ত বোধ কেন হবে? হ্যাঁ, যখন আপনার কৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম থাকবে, মায়া থাকবে না, তখন তো আর বিরক্তি হবে না। যখন মায়া ধরবে তখন বিরক্তি হবে। তো সেই সাবধান থাকতে হবে, আস্তে আস্তে উন্নতি হবে। একদিনে না হলে 2 দিনে হবে, এক জন্মে না হলে 2 জন্মে হবে, কিন্তু লেগে থাকতে হবে।